ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে নিফটি গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে যে রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, সেই হায়ার লেভেলে 21,700 থেকে 725 এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে। দেখুন, ইনিশিয়ালি যদি আমরা 5 মিনিটের চার্ট ওপেন করি, 5 মিনিটের চার্টে মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে দেখুন নিচের দিকে যে মুভমেন্ট হয়, মার্কেট 21,600 লেভেলে সাপোর্ট নেয়। আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ার করেছিলাম মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই যে এখান থেকে নিচে এলে 21,600 লেভেলের কাছে এলে এখানে কিন্তু একটা বাইং অপরচুনিটি হবে যদি রিভার্সাল সাইন আমরা দেখতে পাই। বাই দ্য ওয়ে, প্রিমিয়াম গ্রুপের কথা বলি। দেখুন, প্রিমিয়াম গ্রুপে তারাই জয়েন করতে পারেন যারা মার্কেটে অ্যাটলিস্ট 6 মাস কাজ করছেন, 1 বছর কাজ করছেন। লেভেল শেয়ার করি, আমি এখান থেকে মার্কেটে কেমন মুভমেন্ট দেখছি সেগুলো শেয়ার করি, যেমনটা আমি অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করার পরে লাইভ মার্কেটে আমি ওখানে শেয়ার করতে থাকি। তো যারা একদম মার্কেটে নতুন এসছেন, শুধুমাত্র টিপসের জন্য কিন্তু এই প্রিমিয়াম গ্রুপের জন্য SMS করবেন না। যারা প্রিমিয়াম গ্রুপে থাকতে চান, প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান, শুধুমাত্র তারাই এখানে জয়েন হতে পারেন যারা মার্কেটে কাজ করছেন, লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস, এখানে একটা গাইডেন্সের জন্য আপনারা আসতে পারেন। আদারওয়াইজ শুধুমাত্র কল টিপস এখানে কিন্তু প্রোভাইড করা হয় না। তো দেখুন, এখান থেকে মার্কেট উপরের লেভেলে যে টার্গেট ছিল এখান থেকে 21,700 725, ফার্দার এখান থেকে বাইং অপরচুনিটি 21,725 এর উপরেই দেখতে পারবো। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। দেখুন, মার্কেটে এক্স্যাক্টলি যদি দেখেন 21,720 725 এর লেভেল থেকে মার্কেট কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে এখান থেকে ফল হয়েছে। এবার দেখুন, যদি এখান থেকে মার্কেটে এখানে প্রফিট বুকিং লেভেল, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতেও ডিসকাস করেছিলাম যে মার্কেটে হায়ার লেভেল যদি যায় সেখানে ছোটো কোয়ান্টিটিতে এখান থেকে পুট বাই ইনিশিয়েট করা যেতে পারে। দেখুন, মার্কেটে ইন্টারবেসে যখনই এই লেভেলকে ব্রেক করেছে, একটা রেঞ্জ যখন বানিয়েছে বাজার, এখান থেকে একটা টাইম স্পেন্ড করেছে এখানে অনেকক্ষণ ধরে। দেখুন, যখন এই রেঞ্জকে ব্রেক করেছে এখান থেকে ফার্স্ট দেখুন মানে 4-5টা ক্যান্ডেল যদি আপনি দেখেন, মোটামুটি 15 থেকে 20 মিনিট, মানে 20 মিনিট যদি এখানে দেখেন, তাহলে এখান থেকে কিন্তু 100 থেকে 120 পয়েন্ট আপনার ক্যাপচার মুভমেন্ট এখানে হচ্ছে। যদি ছোটো কোয়ান্টিটিও হয় এখানে আপনার একটা ভালো ডিসেন্ট প্রফিট এখান থেকে কিন্তু করা যেতে পারে। তো দেন ফার্দার দেখুন মার্কেট এখান থেকে নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয়েছে এবং লাস্ট দিনের যে লো ছিল সেই লোয়ের কাছাকাছি এসে মার্কেটের কোথাও ক্লোজ হয়েছে। দ্যাট মিনস মার্কেটে কিন্তু উপরের লেভেল থেকে সেলিং প্রেশার আছে এবং নিচের লেভেল থেকে মার্কেটে আমরা গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট দেখুন। উপরের দিকে যে মুভমেন্ট এখানে হয়েছে সেটাও কিন্তু কম নয়। যদি লোয়ার লেভেল থেকে যদি দেখেন, এখান থেকে 100 থেকে 120 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, 120 পয়েন্টের মুভমেন্ট, 600 থেকে যদি দেখেন 720 মুভমেন্ট হয়েছে। এখান থেকে বাজার আবার এখানে একটা ট্রেড সেট আপ কিন্তু দিয়েছে এবং এখান থেকে নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো সেরকমই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন হলো, ব্যাঙ্ক নিফটিতে সেলিং প্রেশার ছিল, ব্যাঙ্ক নিফটিতেও সেলিং প্রেশার ছিল। উপরের লেভেলে আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটিতে সেলিং এসছে। দেখুন, উপরের লেভেলে ব্যাঙ্ক নিফটি এখানে সাস্টেন করতে পারেনি, সেম প্যাটার্ন। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে উপরের দিকে 47,800 থেকে 48,000 ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলের উপরে যদি সাস্টেন করে তবে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হবে। ঠিক আছে, লাস্ট যে সুইং লো, যে দ্যাট মিনস এই লেভেল যদি উপরে সাস্টেন করে উপরের দিকে এই পর্যন্ত মুভমেন্ট হতে পারে এবং এর উপরে গেলে বাজার মুভমেন্ট আমরা উপরের দিকে দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু বাজারে এখানে নিচের দিকে কারেকশান দেখাতে পারে। দেখুন, একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, লাস্ট কয়েকদিন ধরে মার্কেটের প্রত্যেকদিন সেকেন্ড হাফ, এটা লাস্ট সেকেন্ড হাফ, এটা সেকেন্ড হাফ, এবং দেখুন প্রত্যেক উপরের দিকে মুভমেন্ট হয়েছে, নিচে সেকেন্ড হাফে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। তো প্রত্যেকদিন মার্কেটে কিন্তু সেকেন্ড হাফে একটা নিচের দিকে মুভমেন্ট, দ্যাট মিনস বাজারে সেলিং প্রেশার আছে। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল, গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি যদি উপরের লেভেল থেকে সেলিং প্রেশার আসে, তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটির টার্গেট হবে 47,100 থেকে 47,000 এর লেভেল। তো দেখুন, ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে দেখেন, এখান থেকে ব্যাঙ্ক নিফটির হাই 48,000 এবং নিচের দিকে 47,150 লো তৈরি করেছে, 47,150 লো ব্যাঙ্ক নিফটি তৈরি করেছে। দ্যাট মিনস এখান থেকে যদি দেখেন প্রায় 800 থেকে 900 পয়েন্টের ফল ব্যাঙ্ক নিফটিতে আমরা ইন্টারে বেসিসে হায়ার লেভেল থেকে দেখেছি। অনেকে ট্রেডও করেছেন, তো খুব ভালো ট্রেড করেছেন, স্ক্রিনশট শেয়ার করেছেন। তো গাইডেন্স এখানে থাকবে। দেখুন, ইন্টারে বেসিসে যেমন গাইডেন্স থাকে, আমি এখান থেকে আপনাদের সঙ্গে এডুকেশনাল পারপাস, অ্যানালিসিস পারপাস, আমি মার্কেটে কেমন দেখছি সেটা আমি শেয়ার করতে থাকি। কখনো কখনো স্টপ লসও ট্রিগার হতে পারে, কখনো কখনো কিন্তু উপরের দিকে একটা বা নিচের দিকে ভালো মুভমেন্টও মার্কেট দেখাতে পারে। তো আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, সেই জন্যই আমি ডেইলি বেসিসে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি।
তো এইরকমই সাপোর্ট যদি আপনারা করতে থাকেন আগামী দিনেও কিন্তু ভিডিও আসবে। তো যারা এখনও ভিডিও দেখছেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে, ভিডিও যদি হেল্পফুল হয় ভিডিওতে লাইক করুন, পারলে কমেন্টও করুন। দেখুন এখান থেকে নেক্সট ট্রেড সেট আপ আগামী দিনের জন্য আমি কি দেখছি, এখান থেকে কী মুভমেন্ট হতে পারে। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখব, নিফটির ক্ষেত্রে যদি প্রথমে দেখে নিই, নিফটিতে আমি 30 মিনিটের চার্ট ওপেন করছি আজকে। এখানে 30 মিনিটের চার্ট যদি দেখি, দেখুন নিফটিতে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি এখান থেকে। দেখুন ট্রেন্ড লাইন সিম্পল যদি আমরা এখান থেকে ড্র করি, দেখুন নিফটিতে উপরের লেভেলের রেজিস্ট্যান্স লেভেল আমি ট্রেন্ড লাইনের মাধ্যমে ড্র করলাম, আর নিচের দিকে দেখুন একটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে নিফটির নিচের দিকের এই সাপোর্ট লেভেল। নিফটিতে যদি এই সাপোর্ট লেভেল যদি আমরা দেখি, দেখুন প্রিভিয়াস টাইমে এই লেভেলে নিফটি বারবার সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, এই লেভেলে নিফটি বারবার সাপোর্ট নিচ্ছে। তো যদি এই লেভেল নিফটি যদি ব্রেক করে ফার্দার, ঠিক আছে, এই লেভেলটা যদি নিফটি ব্রেক করে, এটা হচ্ছে 21,500, 21,490, তো মোটামুটি আমি আরও 10-20 পয়েন্ট নিচে চলে আসি এখান থেকে 21,480। এই লেভেল যদি এখান থেকে মার্কেট ব্রেক করে 21,480 লেভেল ফার্দার যদি ব্রেক করে, নিচের দিকে আমি লাস্ট দিনও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 21,200 পর্যন্ত টার্গেট মার্কেট দেখাতে পারে। একদিনে না এলেও 1-2 দিনের মধ্যে মার্কেট কিন্তু এই লেভেল দেখাতে পারে। দ্যাট মিনস এই লেভেলের জন্য মার্কেট এখান থেকে ট্রেড করা স্টার্ট করবে। তো আধ ঘন্টার চার্টে দেখুন মার্কেটে কিন্তু এখান থেকে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দ্যাট মিনস এখানে যদি আমরা ট্রেন্ড লাইন দেখি এইভাবে একটা মুভমেন্ট হচ্ছে, তো ফার্দার যদি নিচের দিকে মুভমেন্ট হয় উপরের দিকে বাউন্স আসতে পারে। দেখুন যদি মার্কেটের এখান থেকে নিচে মুভমেন্ট হয় একবারে আসবে না, নিচে এলে আবার বাউন্স আসতে পারে। সে বাউন্সে দেখতে হবে কোথায় এখানে রিভার্সাল হচ্ছে, বাউন্স যখনই রিভার্সাল হবে সেখান থেকে আবার ট্রেড প্ল্যান করা যেতে পারে লোয়ার সাইডে, ঠিক আছে। তো যদি এখান থেকে আমরা নিফটির ক্ষেত্রে 5 মিনিটের চার্ট ওপেন করি, আজকের কন্টিনিউ মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি নিফটিতে। যদি আপনি ইন্টারে ট্রেড করেন, যদি আপনি অপশান ট্রেডিং করেন, সেক্ষেত্রে বাজারের যেমনই মুভমেন্ট হোক, সে উপরে মুভমেন্ট হোক বা নিচের মুভমেন্ট হোক, প্রাইস অ্যাকশন আপনাকে যেমন দেখাবে তার বেশি যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে আপনি সেখানে প্রফিট করতে পারবেন। ইনিশিয়ালি ছোট কোয়ান্টিটিতে করুন, আপনার রিস্ক বুঝে করুন। ছোট রিস্ক যদি আপনি এখানে নেন সেক্ষেত্রে রিওয়ার্ড কিন্তু এখানে আপনি পাবেন। দেখুন এখান থেকে বাজার একদম লোয়ার লেভেলের কাছে এখানে ক্লোজ হয়েছে, এবং এখান থেকে আগামী কালের জন্য বাজারের উপরের দিকে যদি কোনো বাউন্স আসে বা যদি উপরের দিকে গ্যাপ আপ ওপেন হয়, সেক্ষেত্রে 21,600 এখন বাজারের রেজিস্ট্যান্স লেভেল। 21,600-এর উপরে যদি বাজার সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারি। বাট যদি এখান থেকে উপরের দিকে কন্টিনিউ এভাবে মুভমেন্ট হয়, সেখানে কিন্তু ট্রেড নেওয়া যাবে না। যদি এখানে বাজার গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে যদি এই 21,600-এর কাছাকাছি এসে যদি এখানে কিছুটা সময় কাটাই, রেঞ্জ বানাতে দিন, একটা রেঞ্জ যদি বানাই বাজার, এখানে রেঞ্জ বানানোর পরে যদি ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, তবে ছোটোখাটো কোয়ান্টিটিতে উপরের দিকে ট্রেড নেওয়া যেতে পারে, ছোটো কোয়ান্টিটিতে, ঠিক আছে। যদি এখানে আপনি 3 লট 4 লটে কাজ করেন ইনিশিয়ালি, তাহলে এখানে 1 লটে কিন্তু বাই ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে এখানে, যদি এরকম উপরের দিকে এই লেভেলের উপরে সাস্টেন করে রেঞ্জ বানিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়। যদি এখান থেকে বাজার এই লেভেলের কাছে আসে এবং এসে যদি এখানে রিভার্সাল সাইন দেখায়, সেটা রেঞ্জ বানিয়ে যদি সেখানে ব্রেকডাউন হয় বা কোনো ডাবল টপ ফরমেশন হয়ে ডাবল টপ ফরমেশনের নেকলাইন যদি ব্রেকডাউন হয়, বা এখানে কোনো রেঞ্জ বানায় অনেকক্ষণ ধরে, 21,625-এর উপরেই বাজারে এখান থেকে বাইং আসবে, তার আগে কিন্তু বাইং আসবে না। এবং যদি এই লেভেলের কাছে এসে বাজার রিভার্সাল নেয়, নিচের দিয়ে কিন্তু ফার্স্ট টার্গেট হবে 21,520, লেভেল ব্রেক করলে 21,480 পর্যন্ত টার্গেট হতে পারে। এই লেভেল যদি ফার্দার ব্রেক করে তবেই আমরা নিচের দিকে মুভমেন্ট দেখতে পারবো। যদি এখানে কোনো কারণে নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে 21,500, 480 কাছে গ্যাপ ডাউন ওপেন হলো বা 470 কাছে গ্যাপ ডাউন ওপেন হলো, সেখানে অ্যাগ্রেসিভ ট্রেড করা যাবে না। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে দেখুন এখান থেকে যদি এত বড় একটা র্যালি এসছে, অনেকে এখনও পজিশন পুটের সাইডে হোল্ডও করছে, তো তারা যখন নিচে ওপেন হবে, ওপেন হওয়ার পরে তারা এখানে প্রফিট বুক করবে। যদি প্রফিট বুক করে মার্কেটে বাউন্স আসবে, সে বাউন্স কতদূর আসছে সেটা ইম্পর্টেন্ট। 21,500 থেকে 550 পর্যন্ত বাউন্স আসতে পারে। এখানে বাউন্স আসার পরে যদি ফার্দার মুভমেন্ট হয় নিচের দিকে, সেক্ষেত্রে সেলিং অপরচুনিটি হবে। আর যখনই যেখানে ওপেন হবে এই ওপেনিং রেঞ্জ ব্রেক করবে, সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। আর আগামীকাল ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি, তো ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারির দিনে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে যেমন মুভমেন্টটা হচ্ছে সেটা কন্টিনিউ হতে পারে। তো ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে। যদি আপনার ইন্টারডে বেসিসে আপনি অনেকদিন ধরে ট্রেড করছেন, যদি গাইডেন্স চান, মনে হয় আমার গাইডেন্স আপনি চান, মানে আমি কিভাবে ট্রেড প্ল্যান করছি, ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলগুলোই থাকবে। আমি কাউকে বলবো না আপনার প্রিমিয়াম গ্রুপে জয়েন হন। যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, যারা আমার কাছে ক্লাস করেছেন, একটা গাইডেন্সের জন্য তারা কাজ করছেন, ভালো কাজ করছেন। যারা নতুন
প্রিমিয়াম গ্রুপে একদম নতুন মার্কেটে এসছেন, তারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করবেন। তো তাদের জন্যই বলছি আপনারা আগে শেখার দিকে ফোকাস করুন, লার্নিংয়ের উপর ফোকাস করুন। মার্কেটে যদি আপনি শেখেন, শেখার পরে যদি গাইডেন্সের দরকার হয়, যদি মনে হয় এই অ্যানালিসিস আপনার জন্য হেল্পফুল, তবে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। আদারওয়াইজ প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার প্রয়োজন নেই। দেখুন, প্রিমিয়াম গ্রুপে যদি কেউ ফ্রি জয়েন হতে চান, আপনি ফ্রিও জয়েন হতে পারেন, ওখানে কোনো পয়সা লাগবে না। সেক্ষেত্রে আপনাকে আপস্টকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপস্টক্সে অ্যাকাউন্ট ওপেন করে যদি জয়েন হতে চান, আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি যদি অপশানে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। আপস্টক অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টেও দেওয়া থাকবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতেও মুভমেন্ট যদি আমরা দেখি, সেকেন্ড হাফে মার্কেটের যে সেকেন্ড সেশন থাকে মোটামুটি 1:30-2 পরের থেকে কিন্তু এখানে কারেকশান ফল আমরা দেখছি, কন্টিনিউ কিন্তু এটাই হচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন লাস্ট কয়েকদিন ধরে, এবং মার্কেটের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলও ব্যাঙ্ক নিফটি ব্রেক করেছে। এটা হচ্ছে 47,500 লেভেল ব্রেক করে নিচের দিকে 47,200-এর কাছাকাছি ট্রেড করছে। তো দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি 4 ঘন্টার চার্ট, 4 আওয়ার্স চার্ট যদি ওপেন করি, এখানে একটা চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি 1 আওয়ার চার্টেও এটা দেখতে পারেন, 1 আওয়ার চার্টেও দেখবেন এরকম একটা চার্ট প্যাটার্ন। বাট 4 আওয়ার চার্ট যদি আমরা ক্যান্ডেল দেখি, 4 আওয়ার ক্যান্ডেলে কিন্তু এটা আরও প্রমিনেন্ট, এখানে এটা প্রমিনেন্ট। দেখুন একটা চার্ট প্যাটার্ন আপনি এখানে দেখতে পারবেন, যেখানে ব্যাঙ্ক নিফটিতে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা যদি আমি একটা শোল্ডার বলি, এটা যদি একটা শোল্ডার বলি, এটা যদি একটা শোল্ডার বলি, এটা যদি হেড বলি, তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি হয়েছে এবং এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকডাউন হয়েছে। যদি এখান থেকে মুভমেন্ট হয় ব্যাঙ্ক নিফটিতে, কিন্তু এতটা মুভমেন্ট এক্সপেক্ট করা যাতে নিচের দিকে এক্সপেক্ট করা যায়, যেখানে ব্যাঙ্ক নিফটি 46,400 থেকে 46,200 পর্যন্ত টার্গেট নিচের দিকে দেখাতে পারে। বাট এটা একদিনে নয়, একদিনে এটা পসিবল নয়, এটা দিনে দিনে নিচের দিকে আসতে পারে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে 47,000, এখন ইম্পর্টেন্ট লেভেল 47,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তার নিচের দিকে 46,800, 46,500 টার্গেট, এবং এই 46,500 টার্গেট যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, সেক্ষেত্রে 46,200 থেকে 46,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আগামী দিনে দেখাতে পারে। 46,200 থেকে 400 টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে, যেটা এখান থেকে আরও 800 থেকে 1000 পয়েন্ট নিচে আছে। ঠিক আছে, এবার আগামীকাল ইন্টারডে আমার ট্রেড প্ল্যান কি থাকবে দেখুন। এখানে যদি আমি 5 মিনিটের চার্ট ওপেন করি, 5 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটিতে আমরা এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখেছি আজকে, এবং শার্প সেলিং যদি আমরা দেখি হায়ার লেভেল থেকে মোটামুটি এখান থেকে 800-900 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে কন্টিনিউ যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে একটা মুভমেন্ট নিচের দিকে আসতে পারে। গ্যাপ ডাউন ওপেন হলে কিন্তু বাউন্স আসবে, ঠিক আছে। যদি ফ্ল্যাট ওপেন হয়, সেক্ষেত্রে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে বাউন্স আসতে পারে বা রেঞ্জ বানাতে পারে। দেন যদি এই আজকের লোকে ব্রেক করে, তাহলে নিচের দিকে মুভমেন্ট আবার কন্টিনিউ হবে। আর ব্যাঙ্ক নিফটিতে অলরেডি ব্রেক ডাউন হয়ে আছে ব্যাঙ্ক নিফটি। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 47,500 এই লেভেলের নিচে থাকে, তাহলে ব্যাঙ্ক নিফটি উইক। যদি 47,500-এর উপরে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট করতে স্টার্ট করে, সেক্ষেত্রে উপরের দিকে 150-200 পয়েন্ট এটা মুভমেন্ট হতে পারে, বাট সেখানে অ্যাগ্রেসিভ বাইং নয়, এখানে উপরের দিকে এটাকে আমরা বাউন্স বলে ট্রিট করতে পারি, উপরের দিকে বাউন্স। এবং ব্যাঙ্ক নিফটি উপরের লেভেলে এসে যদি আবার রেঞ্জ বানিয়ে নিচের দিকে ফল হয়, সেক্ষেত্রে আবার ভালো সেলিং অপরচুনিটি হতে পারে। কারণ এখানে দেখুন যে ট্রেন লাইনটা চলছে, এই ট্রেন লাইনে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্টও একটা আসতে পারে, আসলে এখানে কিন্তু আবার রেজিস্ট্যান্স ফেস করতে পারে। দেন ব্যাঙ্ক নিফটিতে আবার নিচের দিকে মুভমেন্ট, ঠিক আছে। তো উপরের লেভেলে কিন্তু একদিন ক্লোজ হতে দিন, উপরের লেভেলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 46,700-800 থেকে 48,000 লেভেল রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেল উপরে যদি ক্লোজ দেয় আগামী দিনে, তবেই আমরা উপরের দিকে অ্যাগ্রেসিভ ট্রেড বাই সাইডে প্ল্যান করতে পারবো, আদারওয়াইজ নয়। আর ডেলি বেসিসে আমি অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি আপনার হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আমি সাপোর্ট পাচ্ছি আপনাদের থেকে। তো এরকম সাপোর্ট থাকলে আগামী দিনে আরও লার্নিং ভিডিও, অ্যানালিসিস ভিডিও আসতে থাকবে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ, ইভেন্ট, বিভিন্ন চার্ট প্যাটার্ন যদি থাকে, যেমন সুইং ট্রেডিং, পজিশন ট্রেডিং পারপাস, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখনও ম্যাক্সিমাম স্টক আসে, এবং সেই সময় আমি বিভিন্ন চার্ট, যে চার্টগুলো আমি ভালো থাকি, ডাইরেক্ট কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন থাকে না, বাট ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন থাকলে যারা মার্কেটে মোটামুটি কাজ করছেন, তারা ওখান থেকে দেখে আপনি কাজ করতে পারেন।
ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা বিয়ারিশ সেটআপ আছে, যদি এখানে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে হয় 47,500 মার্ক করে রাখুন, এই লেভেলের উপরে যদি সাস্টেন করে ছোটোখাটো মুভমেন্ট আসতে পারে, ছোটো কোয়ান্টিটি ট্রেড সেটআপ। আদারওয়াইজ 47,500 নিচে ব্যাঙ্ক নিফটি উইক, সেল অন রাইজ অপরচুনিটি থাকবে। কিন্তু 47,500 উপরে গেলেও ব্যাঙ্ক নিফটি কিন্তু 47,750 থেকে 800 লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।